রিদওয়ান, ঘুম থেকে উঠলা? রিদওয়ান ঘুম থেকে উঠলো, এখন কলকাতা পৌঁছে যাবে। তো এখানে আছি আমি আন্তঃরাষ্ট্রীয় গোপীনাথ বরদলৈ এয়ারপোর্টে। এখানে ওরা যাবে কলকাতা। তো সকাল 7টায় আছে বিমান যাত্রা। তবে আজ সকাল থেকে দেখতে পাচ্ছি বৃষ্টির ঝড় অনেকটা বেশি। তো এখন পর্যন্ত বৃষ্টির যে ভাবটা আছে, ওয়েদার খুবই সুন্দর ওয়েদার আসামের। তো এখানে দেখতেই পাচ্ছেন এখন আমি যা আছি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরে। এখানে আসামের একমাত্র ইন্টারন্যাশনাল বিমানবন্দর। তো এখানে আমরা এই গাড়ি দিয়ে আসাম দরং থেকে আসলাম। টাটা, বাই বাই, বেস্ট অফ লাক, খুদা হাফিজ। তো এখন আমরা ওদেরকে ড্রপ করে সিধা চলছি বাড়িতে। এগেন সকাল 5টায় আমরা যাত্রা করছিলাম গুয়াহাটি বিমানবন্দরে। তো এখানে ওদেরকে আমরা পৌঁছায় এখন চলে যাচ্ছি ফিরে আবার দরং, সে আমাদের গন্তব্যস্থানে। এয়ারপোর্টে আসতে হলে পার্কিং দিতে হয়, এটা অটোমেটিক সিস্টেম। তো এখানে পার্কিং নেবে। তো রিসিপ্টটা আমরা ওই দুয়ারে কেটে নিয়েছিলাম। এখানে বেশি কিছু আমাদের ফিস দিতে হলো না, তার কারণ হলো আমরা বেশি দেরি করি নাই। যদি আপনারা 15 মিনিট 20 মিনিট দেরি করতে নিশ্চয়ই এখানে পয়সা দিতে হতো। আমাদের কোনো ধরনের ফিস তারা নিল না, খালি টিকিটটা চেক করেই সিধা সিধা আবার দিয়ে দিল। তো একটু ভালো লাগলো, মনটা খুশি হয়ে গেল। 100 টাকা একটা দাদা দিছিল যে আমরা ফিসটা দিব, কিন্তু ওরা নিল না। এটা আই এম সরি সাইফুল দা, আমরা পয়সাটা দিতে পারলাম না এয়ারপোর্টে। তো আমরা ওইটা চা খেয়ে নিব। চা খাবেন? মারুতি সুজুকি ট্রো ভ্যালু আপনার গাড়ি